প্রায় 4 বছর যাবৎ বিদ্যুৎ চুরি শিক্ষা প্রতিষ্ঠানের শেষ পর্যন্ত এই বিদ্যুতের মাশুল নিজের জীবন দিয়ে দিতে হলো এক ছাত্রের। ঘটনা গত বৃহস্পতিবার জিরানিয়া মহকুমার অধীন মান্দাই আইএসের রশিরামপাড়ায়। প্রায় 4 বছর যাবৎ বিদ্যুৎ চুরি শিক্ষা প্রতিষ্ঠানের শেষ পর্যন্ত এই বিদ্যুতের মাশুল নিজের জীবন দিয়ে দিতে হলো এক ছাত্রের। ঘটনা গত বৃহস্পতিবার জিরানিয়া মহকুমার অধীন মান্দাই আইএসের রশিরামপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রশিরাম একাডেমির ছাত্র আয়ুষ দেববর্মা স্কুলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় শনিবার মান্দাই বিদ্যুৎ সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার অমরেন্দ্র দেববর্মা জানান, রশিরাম একাডেমির বিদ্যুতের লাইন কাটা ছিল 21,093 টাকা বিদ্যুৎ মাশুল না দেওয়ার কারণে 2019 থেকে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে স্কুল চালাতো এবং সেই হুক লাইনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রশিরাম একাডেমির ছাত্র আয়ুষ দেববর্মার, যার বয়স মাত্র 12 বছর। রশিরাম একাডেমির বিদ্যুৎ চুরি এবং এই বিদ্যুৎ চুরির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ছাত্র আয়ুষ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে রশিরাম একাডেমি ও বিদ্যুৎ দপ্তরের ভূমিকায়। কি করে একটি স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ মাশুল না দিয়ে 4 বছর যাবৎ বিদ্যুৎ চুরি করে যাচ্ছেন এবং বিদ্যুৎ দপ্তরে কেন এই সকল বিষয়ের উপর কোনো নজরদারি নেই? তাই মৃত ছাত্র 12 বছরের আয়ুষ দেববর্মার পরিবার সহ এলাকাবাসী রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নিকট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। স্যার, যেটা আয়ুষ দেববর্মা যেটা কারেন্ট শটে মারা যায় রশিরাম একাডেমি স্কুলে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি তো দায়িত্ব ছিলেন কারেন্টে। দেখুন, অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রায় সকালের দিকে 8টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু আমরা খবর পেয়েছি 12টার দিকে কল অফিসে। অ্যাকর্ডিংলি আমি আমার ম্যানেজার ইঞ্জিনিয়ার উত্তম আর ইঞ্জিনিয়ার বুলন শাহকে পাঠিয়েছি। উনি ইনকোয়ারি করেছেন, ইনকোয়ারি করে জেনেছেন যে তাদের স্কুলে একটা কানেকশন আছে, সেই কানেকশনের আইডি নাম্বার হচ্ছে 100210602800। সেই কানেকশনটি ডিউজ থাকার কারণে, ডিউজ হচ্ছে 21,093 টাকা ডিউজ থাকার কারণে নোটিশ দিয়ে আমরা কাটিয়েছি। কাটার ডেট হচ্ছে 11/03/2019, সেই ডেটে কাটা হয়েছে। এরপরে আমরা কিছুই জানি না তারা কি করে জ্বালা, আমরা জানি না। এরপরে যখন আমরা ইনকোয়ারি করেছি বুলন বাবুকে পাঠিয়ে, তখন বুলন বাবু জেনেছে যে তারা হুক করে জ্বালায় এবং যে ইনসিডেন্টটি ঘটেছে সেটাও হুক লাইনের কারণেই হয়েছে। এবং হুক লাইন করলেও হতো না, কারণ যেখানে ইনসিডেন্ট ঘটেছে সেখানে তার জোড়া দেওয়া, সেখানে প্রপার ভাবে ইনসুলেশন দেওয়া হয়নি। এটা তো কই না, আমরা যে অ্যাকশন নিয়েছি, আমরা কি অ্যাকশন নেব? আমরা ইনভেস্টিগেশনের জন্য পুলিশকে ইনফর্ম করেছি। এখন পুলিশই জানে এবং উপর মহলে পুলিশকে যেটা কপি দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই কপিগুলো উপর মহলকে জানিয়েছি। এই ঘটনা এখন উপর মহল বলতে পারবে এবং পুলিশই বলতে পারবে, আমার হাতে তো কোনো কিছু নেই। এমনি হাই অথরিটিকে জানাইছে। এই স্কুল এমনি হুবলাইন দিয়ে অনেক বছর ধরে চলছে, তাই তো? আপনার পরিচয় স্যার? আমার নাম শ্রী অমরেন্দ্র দেববর্মা, সিনিয়র ম্যানেজার রিটেল সাব ডিভিশন মান্দা। ভিও রিপোর্ট, এশিয়ান টাইমস।